নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা এখন বাজে প্রায় ওই 8টার কাছাকাছি। মুন এখন পড়তে বসেছে, পড়ছে অনেকক্ষণ থেকে। তো এই যে সব রকম পরপর প্র্যাকটিস চলছে, পরীক্ষা বলতে বলতে চলে এসছে। আর কাজকর্ম সকালের যারা ছিল মোটামুটি হলো। এখন বসেছি ওকে নিয়ে, তারপরে আবার পরের কাজ পরে। আবার আমাদের কাজ লোক কাজ করছে, মা ওখানে আছে। এখানে লিখে রেখে তো লিখবে। পেঙ্গুইন চলে এসছে মানে ও রাস্তায় গেছিল, আমি ওকে নিয়ে ডেকে ডেকে লিখবো বাবা, অঙ্ক করতে হবে তো। এই তো বুড়ি পা ধরেছে। হ্যাঁ ওটা আস্তে করে ওটা, হ্যাঁ আস্তে আস্তে ওটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ দেখলে দেখলে পা ধরেছে। স্যারকে দেখাবে কিন্তু এরকম হাততালি 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 দাও। হাত তো কাঁটা নেই, জল খাবো। ওটা আস্তে করে ওটা। ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। একটু মৌরি খাচ্ছি, আমার মৌরি খেতে খুব ভালো লাগে। যখন তখন খেয়ে নিই। যে পড়াশোনা একটু হলো, এবার একটু ব্যায়াম করবে, ব্যায়াম করছে। কারণ একটু প্র্যাকটিস না করলে যাবে, করবে। আজকে ক্লাস আছে ব্যায়ামের, তারপরে একটু করানোর পরে প্র্যাকটিস হওয়ার পরে রান্না করতে হবে। মানে 10:30টায় ক্লাস, তো ফিরে এসে রান্না করাটা অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য রান্না করে দিয়ে যাই। এই ধান রোদে দিচ্ছি, এগুলো বীজের ধান। বলতে বলতেই তো আবার চাষবাস এসেই গেল। এই বীজের ধানগুলো রোদ দিয়ে রাখলে তবে ভালো গজা হয়, এই জন্য রোদে দিয়ে রাখছি। যখন তলা ফেলা হবে তার আগে ভিজিয়ে প্রসেস করে গজা বের করে তবে তলা ফেলতে হয়। এই যে দেশি মুরগির ডিম, ডিমটা মনে হচ্ছে পরপর একটু একটু করে বড় হচ্ছে। একটু বড় হয়েছে। আর মুরগির জলটাও ছিল না, কন্টেনারটা যে ধুয়ে আনলাম। রান্নাও বসাতে হবে, আমাদের মুনের ব্যায়ামের ক্লাস আছে 10:30টায়। আয় 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 আয়। সুখ শাড়ি, অনেকেই বলেছেন নামটা খুব সুন্দর হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। অনেকে আবার বলেছেন সন্ধ্যা তারা। তো সন্ধ্যা সেই ফিমেল ফিমেল নাম চলে আসছে, তো সুখ শাড়ি দিলাম আর কি ফাইনালি। তো সুখ তো ওপরে বসে আছে, শাড়ি নিচে বসে আছে। যখন থেকে এসছে তখন থেকেই দেখছি। আর দুজনের ভাব হয়েছে কিনা জানি না, খাওয়া দাওয়া তো করছে। ও কখনো কখনো উঠছে তাহলে। আয় আয়
একদম ছাড়া হয়নি, কিন্তু শাড়িকে কালকে আনার পরেই মানে ছাড়া হয়েছিল, ও কোথাও উড়ে যায়নি। ভাইয়ের পোশাক, ভাই বলছে যে নতুন জায়গা, তাও উড়ে যায়নি, ও নিচে মুরগির ঘরে ঢুকে গেছে। আবার ধরে তো এখানে ঢোকালাম। থাক থাক, আমার টাইম নেই, তাড়াতাড়ি ডিমটা আছে, ডিমটা রেখে দাও, রেখে দিয়ে জলটা দিতে হবে। রান্না করছি, ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর একটু চচ্চড়ি হবে। আজকে রান্না করছি মুগ ডাল হয়ে গেছে, আর হবে দেশি পুঁটি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি, এবারে তরকারিটা রান্না করছি। আমি তো আলু কেটেছি, মুন আবার কোথা থেকে আলু কেটেছে। মুন কি আলু কেটেছে এগুলো মা? কি করে কাটলো? ও আচ্ছা আচ্ছা, এনে দিল আমাকে, বলে রান্না করে নাও। এখানে ওই ভাইরা কাজ করছে, এই জন্য আমি দাঁড়িয়েছি। আর এখানে তো মাছ ছাড়া হয়, কিন্তু মাছ থাকে না, যখন জল সেচা হয় একটাও পাওয়া যায় না। এই জন্য ছেলে ওই নেট এনেছে, ওই নেট ঘিরে দেওয়া হবে। এবছর নেট ঘিরে দেখবো থাকে কিনা, এই জন্য নেট ঘেরার জন্য প্রসেস করছে। 10:30টার কাছাকাছি আমরা বেরিয়ে পড়েছি, মুনের ব্যায়ামের ক্লাসে যাব। চলো মুনু, প্রচুর গরম পড়েছে, একদম ঘাম যেন ঝরঝর করে ঝরছে। চলো 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 চলো। আস্তে করে আমরা এখানে এইভাবে হাত দেবো না, আমি হাতটা দেখো কেমন দিয়ে অল্প ব্যান্ডিং দেবো, অর্ধচক্রের মতো অল্প ব্যান্ডিং দেবো। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তুমি হাত দাও, খাবি? ব্যাস ব্যাস, ঠিক আছে, দাও। বাম দিকে ডান করতে যাও, ঠিক আছে। এই কানের কাছে দিয়েছি আমি, এই কানের কাছে দিয়েছি না, হাত করে নিয়ে এখানে দিয়েছি, এখানে পিঠটা সোজা, ব্যান্ডিং নেবে না, ওটাকে সোজা। আসনটা আরো হাতটা দিকে রাখ, এদিকে সব। আয়, খাওয়া দাওয়া তো বেশ ভালোই হচ্ছে দেখছি, জলও কমে গেছে, খাওয়ারও নেই। আয় আয়। সে তো একবার পেখম মিলিয়ে বসে আছে। হ্যাঁ, ময়ূরপঙ্খী একবার ময়ূর, সে সবসময় পেখম মেলে বসে আছে। পেখম সে একবার দেখছিলাম না চিড়িয়াখানায়, ময়ূর একটা পেখম মেলছিল দেখে। হ্যাঁ হ্যাঁ, সাদা কালারের। হ্যাঁ হ্যাঁ। কে ভয় পেয়ে গেছে? মুনের ব্যায়ামের ক্লাস থেকে এসে বেরিয়ে পড়েছি, ও স্নান হয়নি, স্নান করিয়ে রেডি করে দিয়েছি। কোনো বুটটা পরো, চটি পড়েছে। আসলে এত গরম না সত্যি, মানে নেমন্তন্ন আছে, যেতেই হবে। সুকুমার পেশাবু বলি, পাশের গ্রামে, খুব কাছেও নয় আবার খুব দূরেও নয়, প্রত্যেকটা অনুষ্ঠানেই ডাকে। ওই আগের বারে পেশাবুর বৌমার সাথে গিয়েছিলাম, এবারে নাতনি হয়েছে, নাতনির মুখে ভাতে নেমন্তন্ন, ঠাকুর এসেছে, যাবো আমরা। ছেলে মেয়ে হয়েছে, নাতনি। আমি আমিও মেয়ে, আমিও মেয়ে, মুন বলে আমিও মেয়ে, ওরকম তোমার মতো মেয়ে হয়েছে। চলো। মুন কি জিজ্ঞেস করছে জানো, সেদিন তো প্রসাদ খেতে গিয়ে লুচি ওইগুলো দিয়েছে, বলে আজকে ভাত হবে তো। আমি বলি না হোক, তাও ঘরে তো ভাত হয়েছে, খাও দিদুনদের সঙ্গে। বলছে না না আমি যাবো। মা বলছে না না ভাত হবে। তুমি এই গরমে কি বাইক নিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে যাবে? ও আচ্ছা, আমি ভেবেছি হয়তো বাইকটা নিয়ে গড়িয়ে গড়িয়ে যাবে। বাইক চললে তো হাওয়া লাগে, প্রচুর গরম। প্রচুর গরম, নেমন্তন্ন আছে, যেতে হবে। পেশাবু তো আগে আগে প্রায় আসতো আমাদের বাড়িতে, সবার বাড়িতে। আমরা বাইকেই যাচ্ছি, এই যে নদী বাঁধ,
প্রতিমা দিয়ে উঠবো এবারে। আমরা এদিক থেকে এসেছিলাম, আবার এদিক থেকে আসছি। এখন ভাটা, হ্যাঁ এখন ভাটায় তো জল নেমে গেছে তো। জোয়ার আছে এখনো? হ্যাঁ জোয়ার আছে মোটামুটি। আমরা চলে এসেছি পেশাবুর বাড়িতে। আর সামনে পুকুর, তারপরে উঠোন আছে, উঠোনে প্যান্ডেল করেছে, তার পিছনেই আছে ঘর, পাকা বাড়ি। ওই যে বোনের জুতা, বোনের জুতা। না না দেরি হয়েছে বা আজকে। হ্যাঁ মুনের ব্যায়ামের ক্লাস ছিল তো, 12টার সময় ছুটি হয়েছে, স্নান করে আস্তে আস্তে। অমনু তুমি গিফট দিয়ে দাও বনু, বলো। বনু তো ঘুমিয়ে আছে, আর কি বলবে সে। হ্যাঁ যাবে তো। অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। গরমও, মায়ের কোলে ঘুমাচ্ছে। বাইরে আছে পিসিমা, এই যে ভাই করে নিয়ে আসবো ভাই, ভাই কপালে টিকা দিব, ফোঁটা দিব, রাখি বাঁধবো, তুমি বড় দাদা দিদি না, আর ছোট কাকুর ঘরে ছোট দিদা ধরে এটা হবে, তোমার বৌমা হবে। ঠাকুমা ছোট কাকিমা সানু ভাই এসেছিল, ওরা আমাদের আগের খেয়ে দিয়ে চলে গেছে। আমরা পরের বারে বসেছি, বেশিরভাগই হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল, ব্যায়ামের ক্লাস ছিল বলে। এবার আমরা বসেছি খাবো। প্রথমে প্রসাদ পড়লো, তারপরে ভাজা ডাল, তারপরে তেঁতো তরকারি, তারপরে বললো পটলের তরকারি, ঠিক আছে ডাক্তার, আমের চাটনি, তারপরে বললো পাঁপড়, দই মিষ্টি, পায়েস। চলো ওই দাদু, তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে? কেমন হলো রান্না, কেমন হলো বলো? হ্যাঁ ভালো হয়েছে। লোকের কথা শুনে পুরোটা ঠিক, তাহলে মোটামুটি একটা খারাপ হয়নি। এই দাও, আমি খাইতে যাবো। হ্যাঁ 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 চলে এলাম বাড়ি। গৌরাঙ্গ ভোগ শুনেই প্রথম থেকে যাওয়ারও ইচ্ছে ছিল। আজকে প্রচণ্ড গরমও, মানে পুরো ঘামে ঘাম হয়ে যাচ্ছে সবাই, কিন্তু খাওয়ার জায়গাটা বেশ খোলামেলা ছিল, ফ্যান ছিল, সেরকমভাবে খাওয়ার সময় অসুবিধা হয়নি। কিন্তু আর মেঝেতে বসে খাওয়া আমাদের তো এমনিতেই অভ্যেস আছে, আর ভালোও লাগছিল, বেশ আরামে বসে খেলাম। আর অনেকে হয়তো খেয়ে চলে গেছে, আমরা একটু লেট করে গেছি, তার জন্য হয়তো একদম ফাঁকা সুন্দর করে খেয়েছে। আর রান্না তো খুবই ভালো, ঠাকুরের ভোগ, এটা বলা যায় না ভালো খারাপের কি, কিন্তু খুব ভালো লাগছিল খেতে। সবাই বলে যে ঠাকুরের ভোগ ভালো হয়, অন্নভোগ, রান্নাগুলো সবই খুব ভালো সুন্দর, এই জন্য যাওয়া। কিন্তু খুবই ভালো ছিল, ব্যবস্থা খুব ভালো ছিল, তো ভালো লাগলো। এবার ঘরে চলে এলাম, চেঞ্জ করি, প্রচণ্ড গরম।